নমস্কার সবাইকে সবাইকে শুভ নববর্ষ। আমাদের এটি ছিল একটা প্রথম ব্লগ। এটি হচ্ছে নববর্ষের দিনেরই ব্লগ। সারাটা দিন আমরা সবাই বাড়িতেই কাটিয়েছিলাম, তাই প্ল্যান হয়েছিল যে সন্ধেবেলায় একটু সবাই বেরোবো, রাতে ডিনার করব বাইরে। তো সেই ডিনার করতেই চলে গেছিলাম সাউথ সিটি মলে। এটা আমাদের লাড্ডুর ফার্স্ট ডিনার ছিল বাইরে। তো এখনও কিছু খেতে পারে না, সবে 6 মান্থ হলো, তাও নিয়ে গেছিলাম। ও খুব খুশি ছিল। তো মলে গিয়ে ওর দাদুর কোলেই ছিল। ও দাদুর কোলেই খুব বেশি ভালো থাকে, আমার থেকেও বেশি দাদুর কোলেই ভালো থাকে, ও মজা পায়। তো এখানে ঘুরতে ঘুরতে আমরা সবাই একটু ছবি তুলে নিচ্ছিলাম। এটা হচ্ছে ওর পিপি। আমরা এখানে সবাই ছবি তুলতে চলে গেছিলাম, আমি, দিদিভাই, আমাদের লাড্ডু, সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। এর মাঝখানে আবার আমার বড় চলে এলো, ও এসে একটু ভিডিও টিডিও করলো। এইসব করতে করতে কিছুটা সময় কাটালাম। তারপর তারপর আর কি, তারপর কিছু ছবি তোলা হয়ে যাওয়ার পরেই আমরা চলে যাচ্ছিলাম সোজা ফ্লেম অ্যান্ড গ্রিলের দিকে, যেই উদ্দেশ্যে এসেছিলাম আর কি। আর বাপরে বাপ, এই চলন্তমান সিঁড়িতে চলার পরে আমার লাড্ডু কি খুশি! বাপরে, ওই চলন্তমান সিঁড়িতে উঠছে, কি মজা! ওর ওর মুখটা পুরো দেখার মতন ছিল। আর চলো, এরকমভাবেই চলে যাচ্ছিলাম আমরা আমাদের গন্তব্যে। আর ওকে দেখো না, ও কি মজা পাচ্ছে। আবার একবার উঠছি, তাহলে চলো দেখাচ্ছি তোমাদের ভিডিওটা। ও একদম যেন আলটিমেট মজাতে রয়েছে, কিচ্ছু খেতে পারে না, তারপরও ওর যেন মজা সব থেকে বেশি। এই দেখো, ওকে শুধু বলেছি আমরা চলো আমরা খেতে যাচ্ছি, ব্যাস ও খুব খুশি হয়ে গেছে, কি হাসি হাসি মুখ করছে। আর ব্যাস, এইরকম হাসি হাসি মুখ নিয়েই চলে গেলাম আমরা ফ্লেম অ্যান্ড গ্রিলের উদ্দেশ্যে। আর ওখানে যেতেই আমাদেরকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিল ওখানে দাদাগুলো, খুবই সুন্দর করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিল। আর অ্যাজ ইউজুয়াল আমরা যেখানে যাব সেখানে তো পার্টি বাটি হবেই, তো পার্টি হবে না এরকম কিছু নয়। আর খাবার দাবারগুলো এসে গেছিলো। এখানে আমাদেরকে বিভিন্ন রকমের কাবাব দিয়ে গেছিলো। যেমন এখানে এই যে আমি যেটা খাচ্ছি, এটা হচ্ছে টেংরি কাবাব, তারপর চিকেন বোনলেস, প্রন, এগ, পটেটো, পনির, সব রকমেরই কাবাব দিয়েছিল। তো এখানে আমার বর নিয়ে নিল নিজের প্লেটে, আমার দিদিভাইও সার্ভ করে দিল। তো সবাই যে যার মতো সার্ভ করে নিয়ে খেতে শুরু। আর নিজে নিজে সার্ভ করে নেওয়াটা অতটা পর্যন্ত তাও ঠিক ছিল। এখানে তো দিয়েছিল একটা ডিমের কিছু একটা তোমার কাবাব, বাপরে বাপ, ডিমের কাবাব! ওটা মনে হচ্ছিল যেন সেই বিশ্ব বাংলার 5 টাকার ডিমটাকে গ্রিল করে দিয়ে দিয়েছিল। আর তার মধ্যে আমার পিসি তো আরও হাইটেক করেছিল। বলছে যে তোমার চিংড়ি মাছগুলো নাকি ঠিকঠাক সেঁকা হয়নি, তাই জন্য নিজেই ভালো করে চিংড়ি মাছগুলোকে আবার শিখে খেতে বলছে, সেঁকে নিচ্ছে। বলছে সেখানে শেফটা নাকি ভালো করে সেঁকতেই পারেনি চিংড়ি মাছগুলোকে, তাই নিজের মতন করে সেঁকে নিচ্ছে। আর এখানে আমার লাড্ডু তো মজা করে খেলছে, ও নিজের মতন করে শুয়ে রয়েছে, ও নিজের মতন খেলছে। ওর আর কি, কোথায় তান্দুরি মান্দুরি ওগুলো তো ওর কোনো যাই আসে না। কিন্তু পরে বুঝলাম না, ওগুলো তো ওর যায় আসে, ও সব কিছুর গন্ধ পাচ্ছে। আর ওর দুধটা যখন খাওয়ানোর চেষ্টা করলাম, তখন আর নিজে ও আর দুধটা খাচ্ছে না, ঠিক আছে, যেটা গুলে আনা হয়েছিল কিংবা ওখানে গুলে দেওয়া হচ্ছিল। ও খাবে হচ্ছে আমাদের এই কাবাবগুলো, ওতেই ও বেশি খুশি। ও নিজের দুধটা খাবে না, ও কাবাবটাই খাবে। তার জন্য লড়াই করে নিচ্ছে রীতিমতন, খাবে না, চিৎকার করছে, সব করছে, বাট ও কাবাবটাই খাবে। ঠিক আছে, যাই হোক, ওরকমভাবেই চলছিল আমাদের এই ট্রিপটা। ব্যাস তারপর, তারপরে আর কি, তারপরে ওর এই রঙ্গ দেখতে দেখতে তারপরে আমরা চলে গেলাম। ঠিক আছে, আমরা চলে গেলাম, মেনলি আমি গেছিলাম হচ্ছে একটুখানি রাতের ডিনারের অ্যারেঞ্জমেন্টটা করতে। তো ডিনারে দেখলাম বেশ ভালো ভালো আইটেম ছিল। ও তার মধ্যে আমার যেটা ফেভারেট ছিল সেটা হচ্ছে আজকের একটা সুন্দর একটা চিংড়ি মাছের মালাইকারি করেছিল। আর আমি তো চিংড়ি মাছের মালাইকারি নিচ্ছিলাম, কিন্তু আমার বউ নিচ্ছিল হচ্ছে একটু ওই যেরকম অ্যাজ ইউজুয়াল ওর একটু বিরিয়ানি ফেভারেট, ও বিরিয়ানি লাভার, তো ওই রকম বিরিয়ানি আর মাটন নিচ্ছিল। বাট আমি কিন্তু এইসব নিইনি, আমি একদম বাঙালিয়ানা খাবার নিয়েছি। আমি নিয়েছি অল্প একটু ডাল, রাইস আর চিংড়ি মাছের মালাইকারি। এছাড়াও ছিল ঝিঙে আলু পোস্ত,
কিন্তু ঝিঙে আলু পোস্তটা আমি নিইনি, আমার ভালো লাগেনি। আমার চিংড়ি মাছের মালাই এটাকে একটা ভীষণ ভালো লেগেছিলো। আর আমি এর থেকে আগে এত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি কোনো দিনই খাইনি। আর যাই হোক, ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল, এত সুন্দর খেতে, আমি তো ওটাই খাচ্ছিলাম। আর এইদিকে আমাদের খাওয়ার মাঝখানে লাড্ডুকে ধরে রাখা হয়েছিল, কারণ লাড্ডু খুব বিরক্ত করছিল। ও নিজের খাওয়ার ছাড়া সবার খাবার খাবে। আর তার মাঝখানে খেতে 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 হাঁপিয়ে গিয়ে আমার বউ আর দীপ্তিদি এখানেও মেকআপ করে নিচ্ছে, বলছে খাওয়া ফাওয়া সব ছাড়ো, সবার আগে মেকআপটা ভালো রাখতে হবে। তাই জন্য সবাই সব থেকে আগেই লিপস্টিক ফিপস্টিক মেখে নিচ্ছে। বাপরে বাপ, কী না কেন! তো কেরামতি দেখাবোই না কেন বলুন তো আপনারা, একটু ছবি টবি তোলারও তো ব্যাপার আছে। তাই আবার একটু মেকআপ করে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম আমরা সবাই, আমি, আমার বর, দিদিভাই, আমার ভাসুর। আর তারই মাঝখানে আমার দাদা প্লেটে খাবার নিয়ে নিয়েছে। আর আমার দাদা মানে হচ্ছে অন্নপূর্ণা ক্যাটারার্স, কম বেশি ওকে তো সবাই চেনো। আর বাপরে বাপ, কি কম্বিনেশান! চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে বিরিয়ানি, তার সঙ্গে পালং পনির, তার সঙ্গে আবার নাকি মাটন কষা। বাপরে বাপ, এই নাকি আবার সবাইকে খাওয়ার সাজেশান দেয়। আর এইদিকে তো পিসি আর দীপ্তিদি সব জায়গার মতন এখানেও ওই মুড়ি চিউড়ির ট্র্যাডিশনটাকে মেনটেন করছে। ব্যাস, আমাদের এখানে টোটাল খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল, বিল ফিল পেমেন্ট করে চলে যাচ্ছি আমরা আবার বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার আগে আমাদের গাড়ি বুক করার ব্যাপার ছিল, তো গাড়িটা বুক করে দিয়েছিল, নিচে এসেই দাঁড়িয়েছিল। আর গাড়িটা খুবই ভালো একটা গাড়ি ছিল, বড় গাড়ি, আমরা সবাই মিলেই অ্যাডজাস্ট হয়ে গেছি। ব্যাস, আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। চলো, এই ব্লগটা এতটাই। আর এই ব্লগটা কেমন লাগলো সবাই একটুখানি কমেন্ট করে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে লাড্ডুকে নিয়ে। আর শুভ নববর্ষ, সবাই খুব ভালো থেকো, সবার খুব ভালো যায়। মিউজিক দিচ্ছ? তুমি মিউজিক দিচ্ছ? ওই দেখো, ওই দেখো, ও নাচছে। ও মা, কি হাদুলো হাদুলো করছে তুমি।